সবাই বলি মারহাবা। আপনারা কাউকে দেখার জন্য আসেন নাই, কামলিওয়ালা নবীরে বুকে নেওয়ার জন্য এসেছেন। বুকে তো নিবেন একটা নিয়ত, মৌলা ডানে গোনা, বামে গোনা, সামনে গোনা, পিছন গোনা। বাবা যদি দেখতেন আমাদেরকে অবশ্যই ঘর থেকে বের করে দিতেন, কখনো ছেলে বলতেন না। মা যদি জানতেন আমাদেরকে ছেলে বলতেন না। কিন্তু ওই সময় আমরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে রহমতুল্লিল আলামিনের প্রেমের ক্লাসে জান্নাতের বাগানে এসে মৌলার দরবারে দুই হাত তুলি, মৌলা গুনাহ করেছি, কেউ দেখে নাই, পাহাড় পরিমাণ গুনাহ, সাগর পরিমাণ গুনাহ। হ্যাঁ গুনাহ করেছি, বিশাল সমুদ্র, বিশাল পাহাড়, বিশাল সাগর, কিন্তু তুমি তো বিশাল আসমানের রহমত নিয়ে বসেছ, রহমত নিয়ে বসেছ মৌলা। তুমি যদি চাও আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারো, তোমার দরবারে কিছু খালি নাই। আমরা ফরিয়াদ করি, নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। ওই সময় মালিক আপনাকে দেখবে কুদরতের চোখে, বলবে বন্দা গুনাহ করলি, অন্যায় করলি, পাহাড় পরিমাণ বোঝা নিয়ে, সাগর পরিমাণ বোঝা নিয়ে জান্নাতের বাগানে আসলি। আমি আমার মাহবুব নবীকে বড় ভালোবাসি। কামলিওয়ালা নবীর দরবারে যখন এসে সিলিন্ডার করে মালিকের কাছে তওবা করলি, আমি মওলা তোকে রাস্তায় ছেড়ে দিলাম, বাগানে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আমি তোদেরকে বড় ভালোবাসি। তোদেরকে যেভাবে আমি দুনিয়াতে পাঠালাম আবার আমার কাছে নিয়ে আসবো। আপনি দুই চোখের পানি ফেলে জমিনে চোখের পানি পড়তে দেরি, আমার মালিক ক্ষমা করতে দেরি করবে না। আপনারা যারা এসেছেন বড় ভাগ্যবান, কামলিওয়ালা নবীকে বুকে নিয়ে এসেছেন। আল্লাহ যেন আপনাদের এই দোয়া দরখাস্তকে যেন আল্লাহ কবুল করে। আমার রহমতুল্লিল আলামিন আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছে বন্দা একটা জিনিস চাই, আমি তোদেরকে এত কিছু দিয়েছি, জায়গা আছে, বিল্ডিং আছে, টাওয়ার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু একটা জিনিস নিয়ে কবরে আয়। 3.5 হাত মাটি আপনাকে ডাকছে যে তোরা আমার কাছে আসতে হবে, কোনো উপায় নাই। আল্লাহ বলছে একটা জিনিস নিয়ে আয়। মওলা কি নিয়ে আসবো? কি নিয়ে আসলে তুমি খুশি হবে? আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা মারহাবা। আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক শাইখুল হাদিস আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন জুবায়ের সাহেব কিবলা মাদ্দাজিল হুল আলী। মারহাবা মারহাবা। আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আজিমুশান নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, মেহমানে আলা, সদরে জলসা, নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ। মারহাবা। উস্তাজুল মুকাররম হুজুর কেবলার জন্য অপেক্ষা ছিলাম। আমি দোয়ার জন্য হুজুরকে ছেলে হিসেবে সবক দিচ্ছি। আল্লাহ যেন হুজুর যে খেদমত করেছেন, আমি জানি আমি এখন বক্ত নই, আগের থেকে হুজুরের বক্ত ছিলাম। কারণ আমি জানি এলমের জাহাজ নিয়ে যারা বসে আছেন ওনারা তো উস্তাজুল উলামা। আল্লাহ যেন ওনাদের দোয়া নিয়ে আমাদেরকে খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ বলছে বন্দা তোমাকে ছেড়ে দিলাম, একটা জিনিস নিয়ে তুই আসো। কবরে আসতে হবে, উপায় নাই। আপনি রাস্তায় যান, বাগানে যান, মাঠে যান, কর্ম করেন, ব্যবসা করেন, দোকান করেন, ভার্সিটির স্কলার, ইসলামিক স্কলার, টিচার যা করেন, আল্লাহ বলে বন্দা একটা জিনিস নিয়ে আসো। মওলা কোন জিনিস নিয়ে আপনার কাছে আসলে আপনি বড় খুশি হবেন? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ নিয়ে কবরে আয়, ওই মাটিও তোমার গোলাম হয়ে যাবে। নবী ছাড়া কোনো উপায় নাই।
যেখানে যাবেন, ডানে যান নবী, বামে যান নবী, সামনে যান, দুনিয়াতেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, নবী ছাড়া নাই নাই। এজন্য আমরা সুন্নিরা মুস্তাফা ছাড়া কিছু বুঝি না। গোলাম হলে বড় দাম। আপনি যখন নবীর আদর্শটা বুকে নিয়ে ফেলবেন, মদিনার খুশবু যখন বুকে নিয়ে ফেলবেন, ভাইজান আল্লাহ কি কসম, আপনি ডানে যাবেন আপনার প্রশংসা, বামে যাবেন আপনার প্রশংসা, যেখানে যাবেন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, অফিস, আদালত, যেখানে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আছে চোখ দুইটা, আছে কাম দুইটা, ব্রেন আছে, সব কিছু আছে, কিন্তু মানুষ আমার জন্য কেন পাগলামি করে? আলা হজরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে বেলভি বলে, ও আল্লাহর বন্দা, মুস্তাফার গোলাম, শুনে রাখ, নবীরে বুকে নিয়ে ফেল, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। আমার নবী চাইলে সারা পৃথিবী বুক করতে পারতেন। আল্লাহ বলছে, महबूब खालिके कुल आपको मालिके कुल बना दिया। आला हजरत इमाम अहमद रजा फाजिल वेलवी অনেক সুন্দর করে সাজাইয়ে দিলেন। জমিনো জমাও तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनिनो चुनाओ तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। আলা হযরত বলছে, আল্লাহ আপনি তো সোনার মদিনাকে সবকিছু দিয়ে দিয়েছেন, সবকিছুর মালিক তো আপনি। জমিন, আসমান, চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সবকিছুর আপনি আল্লাহর মাহবুব সোনার মদিনার জন্য সৃষ্টি করলেন। তখন ওই বান্দা যখন নবীর আদর্শ নিয়ে কবরে যাবে, নবীর চলা, নবীর কথা, নবীর মুস্কি হাসি, নবীর উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র নিয়ে বান্দা কবরে আয়, ওই কবর আপনার জন্য বন্ধু হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে আদর্শ নিয়ে আসার তৌফিক দান করুক। এই জন্য গোলাম হলে লাভ আছে না নাই? একটু মোহব্বতে বলেন, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মে आकर तो देखो, गुलामी ही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की। सुबहानाल्लाह বলেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি মিশরে যাও, লন্ডনে যাও, আমেরিকায় যাও, অফিসার হও, সেনাবাহিনী হও, ডাক্তার হও, লয়ার হও, কিন্তু মনে রাখিও কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যদি মৃত্যুর স্বাদ, মৃত্যুকে নিয়ে 5টা মিনিট শুধু চিন্তা করো, এই দুনিয়া তোমার নয়, অফিস তোমার নয়, আদালত তোমার নয়, বিল্ডিং তোমার নয়, টাওয়ার তোমার নয়, সম্পদ তোমাকে না না বলবে। তুমি ওই মৃত্যুকে স্মরণ করো, ওই মৃত্যুকে স্মরণ করতে দেরি আমার নবীর আদর্শ তোমার বুকে আসতে দেরি হবে না। আপনি যখন মনে করবেন দুনিয়াতে আপনার কিছু নাই, দুনিয়াতে নাই, এটার প্রমাণ তো কোরআন থেকে আমি আর কি দিব, হাদিস থেকে কি দিব? 2025 সালে আপনারা প্রমাণ পাচ্ছেন, বর্তমান প্রেক্ষাপট দেখা যায়, মা ছেলেকে কারেন্টের শর্ট দিয়ে ছেলেকে মারা হয়েছে, কিন্তু মা দয়ার সাগর, কিয়ামতের আলামত সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গেল। মার মতো নিয়ামত পৃথিবীতে নাই। আপনার মার অবদান, আমার মার অবদান আমরা কখনো বুনতে পারবো না। শরীরের চামড়া দিয়ে, শরীরের জুতো, শরীরের মাংস দিয়ে মার জন্য যদি জুতো মানা হয়, তারপরও হক আদায় হবে না। বর্তমান কিয়ামতের আলামত দেখা যায়, মা প্রেম করে, পরকিয়া করে, হায় হায় সন্তানকে ঘুমের ঘরে কারেন্টের শর্ট দিয়ে
দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য রহমতুল লিল আলামিন বলছে কিয়ামত যত নিকটে আসবে একটা নিদর্শন দেখবা, তুমি হয়রান হয়ে যাবে। এই সময় মনে রাখিও কিয়ামত অতি নিকটে চলে আসছে। খুনের বদলায় খুন হচ্ছে। একটা বাঘ আরেকটা বাঘকে হত্যা করতে পারে না, হামলা করতে পারে না। এক হরিণ আরেক হরিণকে হামলা করতে পারে না, হত্যা করতে পারে না। প্রাণী পর্যন্ত বাঘ বলেন বাঘকে হত্যা করতে পারে না, হরিণ হরিণকে হত্যা করতে পারে না, সাপ সাপকে, একই জাতিকে হত্যা করতে পারে না। কিন্তু মানব হয়ে আমরা তাকে খুন করি, তাকে হামলা করি, তাকে মারি। তাহলে বোঝা যায় মানব জাতির প্রেম ভালোবাসা চলে গিয়েছে। ওই ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য নবীরে বড়ই প্রয়োজন। 2025 সালে নবী ছাড়া ভালোবাসা সৃষ্টি হবে না। আপনি নবী ছাড়া ভালোবাসা কখনো সৃষ্টি হবে? আমার নবী রহমতুল আলামিন ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নবীর নাই টাকা, নবীর নাই পয়সা, নবীর নাই খাবার। টাকার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রহমতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এক মুশরিক ডাক দিয়ে বলে, আপনি কোত্থেকে এসেছেন? বললেন, আমি মদিনাওয়ালা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনাওয়ালা, কামলিওয়ালা, তারানেওয়ালা। আপনার পেটে পাথর কেন? বললেন, আজকে 3-4 দিন খাবার খাই নাই। ওই মুশরিক বলছে, নবীরে তো চিনতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চাকরি করবেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার সোনার মদিনা মালিকের কুদরতি প্রেম দেখে মালিকের হুকুম অনুযায়ী চাকরি নিলেন। ওই চাকরি আদালতের চাকরি নয়, ওই চাকরি উকিলের চাকরি নয়, ওই চাকরি সেনাবাহিনীর চাকরি নয়। ওই চাকরি তো মানুষকে, মানব জাতিকে শিক্ষা নেওয়ার জন্য আমার নবী একটা চাকরি নিলেন, খেজুর গাছে পানি দেওয়া। খেজুর গাছে পানি দেওয়া। রহমতুল লিল আলামিন উম্মতরা যেন কষ্ট না পায়। অনেক উম্মত গরিব, তারা যেন না বলে আল্লাহর থেকে আমার নবী অনেক সম্পদ নিয়েছে, মালিকের কাছে চাইতে দেরি, নবীর দিতেও দেরি হয় না। কিন্তু আমার নবী বলে, মওলা আমার গরিব সাহাবী আছে, আমার গরিব উম্মতরা আছে, তাদের সাথে আমি মিলে চলবো। কেন? আমি তো রহমতুল লিল আলামিন। সমস্ত কষ্টের পাহাড় নিয়ে যিনি থাকতে পারবে উনি তো আকা রহমতুল লিল আলামিন। কষ্ট হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমার নবী চাকরি নিলেন খেজুর গাছে পানি দেওয়া। ওই সময় পুকুর ছিল না, ওই সময় ছিল কূপ, বিশাল গর্ত। কূপের মধ্যে ওখান থেকে বালতি দিয়ে তুলে তুলে খেজুর গাছে পানি দিতে হয়। রহমতুল লিল আলামিন হওয়ার পরেও আল্লাহর ইয়াসিন, আল্লাহর তহা, আল্লাহর হামিম, কামলিওয়ালা নবী হওয়ার পরেও আমার সোনার মদিনা মালিককে রাজি করার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই কূপ থেকে পানি তুলে খেজুর গাছে দিচ্ছে। হায় হায়, খেজুর গাছে দিচ্ছে। আমার নবী দিতে দিতে 1 বার 2 বার 3 বার 5 বার 6 বার 7 বার 9 বারের মাঝে রশি চিড়ে বান্তিটা পড়ে গেল। রহমতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, ওই মুশরিক তো নবীরে চিনতে পারে নাই। মুশরিক দেখে ফেললেন, নওজোয়ান মুশরিক এসে বান্তি পড়তে দেরি আমার নবীকে, আমার নবীর চেহারায় ওয়াদ্দোহার মধ্যে এমন ভাবে থাপ্পড় দিলেন 5 আঙ্গুল বসে গেলেন। আমার নবীরে থাপ্পড় দিলেন মুশরিক দূর মেরে এসে, যে আপনি কি করেছেন? আমার বান্তি তো কুফের মধ্যে ফেলে দিলেন। রহমতুল লিল আলামিন চেহারায় ওয়াদ্দোহার মধ্যে 5 আঙ্গুল বসে গেলেন। আমার নবী বালু পরিমাণ মালিককে বিচার দেয় নাই। মালিক ডাক দিয়ে বলেন, মাহবুব একটু বলেন না, সারা বিশ্ব তছনছ করে দিব। আমার কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, আমার মাহবুব নবী, যাকে আমি ইয়াসিন বলেছিলাম, তহা বলেছিলাম, হামিম বলেছিলাম, যার জন্য সারা বিশ্ব আমি সৃষ্টি করলাম,
তারে তুই থাপ্পড় মারলি, আসমান থেকে গায়েবী শব্দ আসছে, এই তুই কার থাপ্পড় মারলি? আমার ইয়াসিনকে মারলি, আমার তোহাকে মারলি, আমার কামলিওয়ালা নবীরে মারলি। আমি মালিক সহ্য করতে পারি নাই, আরশ কাঁদে, কুরসি কাঁদে। ওই সময় আপনার নবী, আমার নবী শাহাদাতের আঙ্গুল আসমানের দিকে তুলে ডাক দিয়ে বলে, মালিক আপনি তো আমারে দুনিয়াতে পাঠালেন রহমতুল্লিল আলামিন করে, আপনি তো আমারে দয়ার সাগর করে পাঠালেন। আমার গোলাম আপনার বন্দা মুশরিক বুঝে নাই, 5 আঙ্গুল এই চেহারায় ওয়াদ দোহার মধ্যে বসে গিয়েছে। আমার সোনার মদিনা মৌলারে বলে, মৌলা তুফান দিয়েন না, ভূমিকম্প দিয়েন না, তারে মারিয়েন না, মৌলা তারে আপনি হেদায়েত দান করুন। আল্লাহর নবী বলে, মৌলা সে বুঝে নাই, আমারে থাপ্পড় মেরেছে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু এটা আমি কষ্ট নিই নাই, আমি তো নবী, চোখের পানি পড়েছে উম্মতের জন্য, পাহাড় পরিমাণ কষ্ট বুকে রাখলেও আমার উম্মতকে আমি বদদুয়া নিতে পারবো না। 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কান্না করেছি, কিভাবে আমি আর বদদুয়া করব? আমার হুসাইনকে পর্যন্ত উম্মতের নেজাতের জন্য আমার হুসাইনকে দিয়ে দিয়েছি। তায়াফের জমিনে পাথর মেরেছে, রক্ত পড়েছে, তারপরে তো আমি বদদুয়া করতে পারবো না। উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছে, আমি তো বদদুয়া কিভাবে করব? তারা তো আমার, আমি তো তাদের। তারা বুঝে নাই, বুঝে নাই। 3 দিন খাবার দেয় নাই, পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। মৌলা ডাক দিয়ে বলে, মাহবুব আনার সাগর, নীল নদ, সারা বিশ্বের মধ্যে যত পানি সৃষ্টি করলাম আপনার প্রেমে, একটু বলেন না পানিটা আপনার কদমে পাঠাইয়ে দিই। আল্লাহর নবী বলছে, মালিক আপনি পাঠাইয়েন না, আমি আপনাকে বড়ই ভালোবাসি, আমি শিক্ষা দিতে চাই আমার উম্মতকে ভালোবাসা কাকে বলে, এটা শিক্ষা দিতে চাই। আমার নবী মৌলারে বলে, আপনি রহমতের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেমের বাজারে তাদেরকে রহমত দিয়ে, বরকত দিয়ে, আমি নবীর প্রেম দিয়ে তাকে হেদায়েত দান করুন। আমার নবীকে মানলেন হাত দিয়ে, নবী হাতটা ধরলেন, বললেন, ও মুশরিক তুমি নবীরে মেরেছো, খুশি হয়েছো? বললেন, হ্যাঁ খুশি হয়েছি। তোমার হাতে কি কোনো কষ্ট পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমারে মারলা, তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো? আমারে বলো, আমি তোমার হাতে আদর করে দিব। মুশরিক বললেন, কিরে পৃথিবীর মানুষকে মারলে মামলা হয়, পৃথিবীর মানুষকে মারলে হামলা হয়, পৃথিবীর মানুষকে মারলে বড় ভাই আসে, পৃথিবীর মানুষকে মারলে খুন হয়, পৃথিবীর মানুষকে মারলে এক জায়গার একজনের মাথায় 10 জন আসে, 10 জনের মাথায় 20 জন আসে, 20 জনের মাথায় 1000 আসে, 1000-এর মাথায় 1 লাখ আসে। আর আমি মারলাম কারে? উনি তো রহমতের ভান্ডার। আমারে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনারে মারলাম, আপনি গরম হন নাই, আমি মারলাম কারে? আমারে জিজ্ঞেস করে আমি কোনো ব্যথা পেয়েছি কিনা। আর একটু বড় করে বলেন। নবী 2 চোখের পানি ফেলে, আল্লাহ হেদায়েত দান করো, বুঝে নাই তুমি কোনো ব্যথা পেয়েছো? বললেন, হ্যাঁ আমি কোনো ব্যথা পাই নাই। এটা বলে সোনার মদিনা বিদায় নিলেন। আমার নবী ঘরের মধ্যে গেলেন, দরবারের রিসালাতের মধ্যে গেলেন। হঠাৎ করে ইহুদি গুমের ঘরে দেখতে পেলেন, কে জানি ডাক দিয়ে বলে, এই মুশরিক তুই কারে মারলি? উনি তো রহমতুল লিল আলামিন, যিনি না হলে তুই হতি না, তোর বাবা হতো না, সারা বিশ্বের কিছু হতো না। তাড়াতাড়ি যা মুস্তাফার রাজি কর, মুস্তাফারে খুশি কর। মুস্তাফা যদি খুশি হয়ে যায়, আমি মাওলা তোমার উপর রাজি হয়ে যাব। ওই ইহুদি হঠাৎ করে ঘুম থেকে উঠে, যেই ডান হাত দিয়ে মেরেছে ওই হাত কাঁপে কাঁপে কাঁপে। হাতের মালিক কে বলেন? একটু বড় করে, হাতের মালিক কে? আল্লাহ। চোখের মালিক কে? ওই হাত ইশারা দে, তুই কারে মারলি? যার জন্য আমি সৃষ্টি, এই হাতের মালিক তো তুই নয়, এই হাতের মালিক তো আল্লাহ, যার প্রেমে সৃষ্টি করেছে উনি তো রহমতুল লিল আলামিন। হাত ইশারা দে। ওই মুশরিক হঠাৎ করে হেদায়েতের বাতাস মদিনাওয়ালা থেকে চলে এসেছে, উনি দেরি করে নাই, একটা ভয়ঙ্কর শক্ত ছুটি নিয়ে, অর্থাৎ তলোয়ার নিয়ে 1 কোপ মেরে হাতকে 2 ভাগ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন।
দুই ভাগ করে বলে, মৌলা আমি কারে মারলাম? সূর্যের চাইতো সুন্দর, তারকার চাইতো সুন্দর, যার চেহারা দেখলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তারে কেমনে মারি? কে জানি বলে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জান্নাতের সুলতানের কাছে, কাউসারের মালিকের কাছে, জান্নাতে নেওয়ার কাছে, জান্নাতে যিনি নিবে ওনার দরবারে দূর মেরেছে, ক্ষমা চা, ক্ষমা চা, না হলে জাহান্নাম। মুস্তাফা যদি রাজি হয়ে যায়, জান্নাত, জান্নাত, জান্নাত। ওই ইহুদি পাগলের মতো হয়ে ডান হাতটা নিয়ে মুস্তাফার দরবারে দূর মারলেন। কে জানি ডাক দে, কেউ আছে, কেউ আছে, কেউ আছে। দরবারে রিসালাতের মধ্যে চলে আসলেন মুশরিক, আওয়াজ করে কেউ আছে। হঠাৎ করে রহমতুল্লিল আলামিন সোনার মদিনা দরজা খুলে দিলেন, দরজায়ে পাক, দরজা মুবারক খুলে দিলেন। দরজা খুলতে দেরি আমার কামলিওয়ালা নবী দুই হাত মুবারক বাড়িয়ে দিলেন। ভাইজান নবী রহমতুল্লিল আলামিনের যিনি মারলেন, 5 আঙ্গুল বসাইয়ে দিলেন। ওই কামলিওয়ালা নবীর চেহারায় ওয়াদ্দুহার মধ্যে দাগ আছে, কিন্তু রাগ নাই, কত মায়া, কত ভালোবাসা। মুশরিক আসতে দেরি আমার কামলিওয়ালা নবী দরজা খুলে ডাক দিয়ে বলে, বুকে আয়। শুধু বুকে দুনিয়াতে নয়, কবরেও বুকে থাকবি, হাসরেও বুকে থাকবি, মিজানেও বুকে থাকবি, জান্নাত উদ্বোধন করার সময়ও বুকে থাকবি, জান্নাতে থাকার সময়ও কামলিওয়ালা নবীর বুকে থাকবি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? আমার কামলিওয়ালা নবী বুকে নিলেন। বুকে নেওয়ার সময় হাতটা বাড়াইয়ে দিলেন। দেখা যায় মুশরিক হাত দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারি নাই, আমাদের মধ্যে অনেক পণ্ডিত গুরু আছে, কিন্তু আপনার এই চেহারার মতো সুন্দর আমি দেখি নাই। আমার দুনিয়াদারি প্রচুর করেছি, বড় ব্যবসায়ী ছিলাম, আমার থেকে বড়ই ব্যবসা আছে, খেজুর গাছের বাগান আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু নবীরে আজকে একটা কথা বলি, আল্লাহ কি কসম, আপনার মতো দয়াময়, আপনার মতো ভালোবাসার মানুষ, আপনার মতো রহমতের ভান্ডার আমি আর দেখি নাই। নবী আমারে ক্ষমা করে দেন, আমি আপনার চেহারায় ওয়াদ্দুহার মধ্যে আঘাত করেছি। আমার কেমন জানি লাগে, যখন আপনাকে আমি থাপ্পড় মেরেছিলাম, আমার সিনার মধ্যে এমন কবর হচ্ছে, আমার কেমন জানি লাগে, আমার পায়ের নিচে জমিন কাঁপে, আরশ কাঁপে, আমি কাঁপতে শুনতে পাই। কে জানি বলে, তুই কারে মারলি? আসমান কাঁদে, চন্দ্র কাঁদে, সূর্য কাঁদে। আপনার জন্য শুধু আশরাফুল মখলুকাত বন্দারা পাগল নয়, গোলামরা পাগল নয়, 18,000 মখলুকাত নবীরে আপনার জন্য পাগল। আপনি দেরি করিয়েন না। আমার নবী রহমতুল্লিল আলামিন হাত মুবারক বাড়িয়ে দিলেন। তুমি নবীর জন্য হাত কেটে ফেলেছো, আমি নবী কি তোমাকে বলেছি নবীকে মারলা পাথর? নবী দিব মায়া, নবী দিব ভালোবাসা, কারণ আমি দয়ার সাগর নিয়ে দুনিয়াতে এসেছি। বুঝোস নাই, ইনশাআল্লাহ বুঝবি, হেদায়ত হবি। আমার নবী দেরি করে নাই, ডান হাতটা নিয়ে রসুল পাকের সেফ মুবারক লাগাইয়ে দিলেন। ডান হাতের সাথে লাগাইতে দেরি, যেভাবে ছিলেন সেভাবে হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু বড় করে। নবী সেফ মুবারক দিতে দেরি, যেভাবে ছিলেন সেভাবে মালিক করিয়ে দিলেন। তাহলে আমার নবীর সেফ মুবারকের কত দাম! ওই মুশরিক 2 চোখের পানি ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু মালিককে বলেন না আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, তুই যদি আমারে মারতি, আমারে জবাই করতি, আমার হাত 2 ভাগ করতি, তারপরেও তুই তো আমার উম্মত। মুশরিক হলেও তুই তো আমার উম্মত। আমি কেমনে তোর উপর আমি রাগান্বিত হই, তোর উপর আমি কষ্ট পাই? আমি রহমতের ভান্ডার। বুকে নিয়ে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমার সিনার মধ্যে ইসলামটা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনার নূরানি জবানে, নূরানি সুরত দিয়ে, নূরানি কালাম দিয়ে আপনি আমার একটু কলমাই তৈবা পড়ান। আমার সোনার মদিনা বলছে, তোমার আমি ইসলামের দাওয়াত দিই নাই, মনে রাখিও তুমি হেদায়েতের বাতাস পেয়ে মালিকের হুকুমে আমার কাছে এসেছো। তুমি কি সত্যি মন দিয়ে ইসলাম গ্রহণ করছো? সেই বারবার কান্না কেটে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু ইসলাম বুকে নিব এতটুকু শেষ নয়, আমি মুশরিক মুসলমান হতে দেরি, আপনার কদমে বিক্রি হতে দেরি হব না।
আপনার কদমে বিক্রি হতে দেরি করব না। নবীরে আপনি কলমা পড়ান। আমার সোনার মদিনা মালিককে ডাক দিয়ে বলে, মালিক দেখো না, তোমাকে বলেছিলাম গজব দিও না, তুফান দিও না, ভূমিকম্প দিও না, তারে মারিও না। সে তো হেদায়ত হয়েছে, তোমার তৌহিদকে বুকে নিয়েছে, রেসালাতকে বুকে নিয়েছে, কলমায়ে তৈয়বাকে বুকে নিয়েছে। আমার সোনার মদিনা বলে, ও গোলাম পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গোলাম বলছে, এই কলমায়ে তৈয়বা পড়তে দেরি, কেমন জানি আমার জীবনে যা কিছু করেছি তত শান্তি আমার ছিল না। ডানে আঘাত বামে আঘাত, কিন্তু রহমতুল্লিল আলামিনের আদর্শ নিয়ে যখন কলমা পড়েছি, আল্লাহ কি কসম, সমস্ত রহমতের ভান্ডার আমি মুশরিক পেয়েছি। আমরা তো মুসলমান, আমরা কোথায় আসলাম? আমরা আওলাদে ওলির চেহারা দেখছি, উস্তাজুল মুকাররমের চেহারা দেখছি, যিনি হারদম জীবনে নবী নবী করে দুই চোখের পানি ফেলে নওজওয়ানদেরকে ডাক দিয়েছে, আয় আয় মুস্তাফার কদমে আয়, দুনিয়াতে কিছু নাই, নবীর গোলাম হয়ে যা। আমি আমার হুজুর পাশে বসে আছেন, আমি তকরির করছি অনেক বয়ে বয়ে, কারণ এলমের জাহাজের সামনে তকরির করা বড়ই কঠিন। এমনি আলোচনা করা, তকরির করা, জজবা দেওয়া সহজ, কিন্তু জাহাজের সামনে ফোলা কেমনে কথা বলে, এগুলা দোয়ার কারণে হয়তো বের হচ্ছে। আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি এখানে প্রাসঙ্গিক একটু হুজুরকে বুকে রেখে একটা কথা বলি, আমার হুজুর যেন আমার জন্য দোয়া করে। আল্লাহ কি কসম, যখন হুজুর সারা বিশ্বের মধ্যে চট্টগ্রাম দেশে বিদেশে আলোচনা করছিলেন, নবীর প্রেমে ডাক দিয়েছিলেন, আমি একজন হুজুরের ছাত্র ছিলেন মৌলানা আমিনুর রশিদ আল কাদেরী, আমি ওনার ছাত্র ছিলাম। উনি আমার আব্বার রুহানি সন্তান। হুজুর আমাকে পড়ার সময় হুজুর কেবলার কথা বলতেন যে, হুজুর আমি নাম ধরার বেয়াদবি হয়ে যাবে, যিনি আমার পাশে বসে আছেন হুজুরের কথা বলতেন। তো হুজুরের তকরির শুনতে শুনতে এক সময় আমাকে আমার উস্তাদ বলেছেন যে, শুনো, আমার উস্তাদ হুজুর আল্লামা শাহ সুফি জৈনুল আবেদিন হুজুর কেবলা আমাদেরকে বলেছে, কেউ যদি তোমাদেরকে আমার নামে বন্যায় করে তাকে সালাম দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাক্ষী রেখে বলছে, আমি কেউ যদি আমাকে হামলা করে তোমরা দরুদে পাক পড়িও। এই আদর্শ আমি হুজুর থেকে শিখেছি। হুজুরের সংগঠন আমি না থাকলেও আমি গোপনীয়ভাবে অন্তর থেকে বড় ভালোবাসতাম। এটা জান্নাতের বাগান, আজকে এটা ওপেন করে দিয়েছি। তো আমি এভাবে চলেছি। আর একটা বিষয়, হুজুর একটা কথা বলেছেন মেসবন্ডা দরবারে, আমি গোলামও ছিলাম। নিন্দা করুক, ওই নিন্দাকে আমি বুকে নিই নাই, আমি তো মুস্তাফাকে বুকে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কতগুলো শিক্ষা আমাদেরকে এমনভাবে কাজ করেছে। আমরা তো ভাই রাস্তা অনেক দেখেছি, আগ্রাবাদের রাস্তা দেখেছি, দেনহাটের রাস্তা দেখেছি, মিশরের রাস্তা দেখেছি, আমেরিকার রাস্তা দেখেছি, ওমানের রাস্তা দেখেছি, কিন্তু প্রেমের বাজার মদিনার রাস্তা পাবেন কোথায় জানেন? হুজুর কেবলার কিছু বাণীর মধ্যে মুস্তাফার রাস্তা আমি গোলাম আপনারাও পেয়ে গিয়েছেন। ধৈর্য কারে কয়? ডানে হামলা বামে হামলা, অনেকে অনেক ফতোয়া দিয়েছে, খোদা কি কসম সমস্ত ফতোয়া বাদ দিয়ে মুস্তাফাকে বুকে নিয়ে ইনশাআল্লাহ মুস্তাফার গোলামি করে সারা বাংলাদেশ সহ বিশ্বকে রাজি করে ফেললেন। এজন্য গোলাম অনেক উপরে। হুজুর নিজেকে যেভাবে ছোট মনে করে, আপনারা হয়তো পেয়েছেন খতিবে বাঙ্গাল হিসেবে, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। কদর করিয়েন, বুকে রাখিয়েন জাহাজগুলাকে। আল্লাহ যেন এলমের জাহাজগুলাকে, মালিক আপনি আমাদের হায়াত দিও, ওনাদেরকে নাম বাহায়াত দান করুন। চলে গেলে বুঝবেন নবীর গোলাম কারে কয়, কোরআনের তাফসীর কাকে বলে, হাদিসের বিশ্লেষণ কাকে বলে, হেদায়েত সহ শুরু করে মুসলিম শরীফ সহ শুরু করে ওই সমস্ত কিতাবের যারা দরস দিবেন, ওনাদেরকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা ফুলার আর কি করব? আল্লাহ যেন ওনাদেরকে হায়াত দান করে। তো আমি সেজন্য হুজুরের ব্যাপারে আলোচনাও শুনতাম আর হুজুরের জন্য দোয়া করতাম। আমার কেমন জানি একদিন ইচ্ছা হয়েছে আমি হুজুরের বাসায় যাব, বয়ে বয়ে চাই না। তো একদিন আমি
মেজবান্ডার দরবারে গেলাম আমিনুর রশিদ হুজুরের সাথে। আমি বললাম, হুজুর আজকে একটা কাজ করি, আপনি জামিয়াতেও যাব, আমরা এদিকে মেজবান্ডার দরবারও যাব। তো আমরা জামিয়াতে গিয়েছি, মেজবান্ডার দরবারে গিয়েছি। তো যাওয়ার সময় কেমন জানি আমার হুজুরের জন্য, আমার আব্বা হুজুরের জন্য স্বাভাবিক একটা প্রেম তো আছে, আমার নৈমিষা হুজুর কেবলার জন্য চলে গিয়েছেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। তো প্রেম তো লাগে, যাদের আশেক মাসুকের ব্যাপার, সেখানে আমি হুজুরকে বলছি, হুজুর একটু দোয়া করেন যেন আমরা হুজুরকে যেন পেয়ে যাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমরা সেভাবে পেয়েছি, আমরা হুজুরকে যেন বুকে রাখতে পারি। খবরদার, উলামায়ে কেরাম, উস্তাজুল উলামা, ওনাদের মকান অনেক উপরে, সুবহানাল্লাহ বলেন, অনেক উপরে। সব সময় ওনাদেরকে মাথার তাজ হিসেবে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে উস্তাজুল মুকাররমের গোলামি করার তৌফিক দান করুক। যদি প্রতিটা আলেম যদি এভাবে হয়ে যায়, কিছু কিছু আদর্শ আছে যেগুলো আপনি কিতাব পড়লেও আসবে না, যেগুলো প্র্যাকটিক্যাল যিনি দেখাইয়েছেন উনি তো হুজুর দেখাইয়েছেন। প্র্যাকটিক্যাল কিছু জিনিস শিখা, প্র্যাকটিক্যাল কিছু জিনিস জানা, আপনি একটা সংগঠন কিভাবে করবেন, নওজোয়ানদেরকে নাচ গান প্যাকেজ থেকে কিভাবে আনবেন, এগুলা তো দুনিয়ার সেনাবাহিনী থেকে শিখতে পারবেন না, পুলিশ র্যাব গোয়েন্দা ডিপার্টমেন্টের কারো কাছ থেকে শিখতে পারবেন না। যাদের সিনার মধ্যে নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, ওনারা আপনাদেরকে বলবে, আপনারা চলবেন, দেখবেন অটোমেটিকলি স্বপ্ন যুগে সোনার মদিনাকে পেয়ে যাবেন। আপনাদের কতটুকু বিশ্বাস হয় আমি জানি না, মারা গেলে বুঝবেন, আর কোনো কথা নয়, মারা গেলে বুঝবেন কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে মজবুতভাবে ধরে রাখার তৌফিক দান করুক। ভাই যান, যাবেন কোথায়? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি, সবাই বলি আল হাসানি ওয়াল হুসাইনি। কোরআন যদি গবেষণা করেন, কোরআনের নাই এরকম কোনো শব্দ নাই। কোরআনকে যদি গবেষণা করেন, 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আমার আল্লাহ বলে, বান্দা গৌসে পাককে বড়ই প্রয়োজন। গোলামরা বলে, হ্যাঁ আমার গৌসে পাককে প্রয়োজন, খাজা গরিবে নওয়াজকে প্রয়োজন, মিসকিন শাহকে প্রয়োজন, বদনা শাহকে প্রয়োজন, শাহজালালকে প্রয়োজন, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেজবান্ডারিকে প্রয়োজন, উস্তাজুল উলামাদেরকে প্রয়োজন, নেককারদেরকে প্রয়োজন। আমার আল্লাহ বলে, কোরআনের প্রথম সূরা যাকে উম্মুল কোরআন বলেছিলাম, সূরা ফাতিহা দেখো, সূরা ফাতিহাকে দেখো, ওখানে আল্লাহর আউলিয়ায়ে কেরামকে পেয়ে যাবে। আপনি গবেষণা করতে করতে ফজরেও পড়লেন, জুহুরেও পড়লেন, আসরেও পড়লেন, মাগরিবে পড়লেন, এশাতে পড়লেন, সূরা ফাতিহা আপনি মওলার ডাক দিয়ে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মওলা আপনি বলেছেন সঠিক, মওলা আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। মওলা সঠিক পথ কোনটা? আমরা তো রাস্তা দেখি, চুক আছে, দেখি না, খারাপ খারাপ খারাপ। মওলা বলে, সিরাতাল লাযিনা, তুমি রাস্তা দেখেছো লন্ডনেরটা, আমেরিকারটা, মিশরেরটা, বাংলাদেশিটা? না না, এই রাস্তার কথা আমি আল্লাহ বলি নাই, আমি বলেছি সিরাতাল লাযিনা, ওই রাস্তাতে চলে যাও, ওই জায়গায় চলে যাও, সিরাতাল লাযিনা, ওই পথে চলে যাও, আনআমতা আলাইহিম, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। আপনাদের কষ্ট হচ্ছে? নিয়ামত দান করছি, মওলা আপনি নিয়ামত দিয়েছেন, আমাদের তো বুঝ নাই, আমরা বুঝি না, ব্রেন কম, বুঝি না, আমরা দেখি না। মওলা বলেন না, মওলা বলছে একটু প্রেমের নজরে দেখ, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমি বলেছি নাকি আল্লাহ বলেছে? আল্লাহ বলছে যারা আমাকে মেনেছে, অনুগত্য করেছে, আমার নবীকে ভালোবেসেছে, অনুগত্য করেছে, আমি তাদেরকে এমন পজিশন দান করেছি, এমন নিয়ামত দান করেছি, ওরা হলো 4 শ্রেণীর এমন নিয়ামতওয়ালা। একজন হলো পয়গম্বররা, 2 নম্বর হলো সাহাবায়ে কেরাম, 3 নম্বর হলো শহীদগণ, 4 নম্বর হলো আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আউলিয়ায়ে কেরামের শান্ত ভাইজান, কোরআন তুকুলতে দেরি, আপনি সূরা ফাতিহাতে আউলিয়ায়ে কেরামের
ওই ওই আয়াত পেয়ে যাবেন। সূরা ফাতিহার পজিশন কেমন জানেন? হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যদি কোরআনের সূরা ফাতিহার তাফসীর যদি করি, এমন পৃষ্ঠা হবে আমার থেকে 70টা উট লাগবে। কয়টা উট? কয়টা উট লাগবে? 70টা উট লাগবে। ওই 70টা উটের বোঝা সূরা ফাতিহার তাফসীরের কথা মৌলা আলী বলে দিলেন। আর আমার মৌলা ওই সূরার মধ্যে আউলিয়ায়ে কেরামের শান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাক বললেন, বাগদাদি কেন্দ্র মসজিদে যখন প্রেমের আলোচনা চলছে, হঠাৎ করে জজবার মধ্যে চলে গেলেন, চেহারাটা আনারের মতো হয়ে গেলেন। সবাই বলে, হুজুর আপনি আলোচনা করেন। ম্যাক তখন ডিজিটাল ছিল না, সাউন্ড বক্স ছিল না। আমার গৌসে পাক আলোচনা করে স্পিকারে, আর আলোচনার বয়ান চলে 99 মাইল পর্যন্ত আলোচনা শোনা যায়। আপনি আমার জন্য কত ডিজিটাল করলেন, ম্যাকের আওয়াজ কম হলে কত গরম আমি হয়ে যাই। ভাই যান, ম্যাকটা একটু ভালো করিয়েন। কিন্তু আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি হাসানি হুসাইনি, ওনার আলোচনা এমনভাবে হতো, শুধু মানব জাতি নয়, প্রাণী জগতের বাঘ পিঁপড়া থেকে শুরু করে সমস্ত প্রাণী জগৎ আমার গৌসে পাকের আলোচনা শুনতেন এবং চোখের পানি জমিনে ফেলতেন। আর আশরাফুল মাখলুকাত যারা আছে, ওনারা গৌসে পাকের চেহারা দেখে দেখে যখন আলোচনা শুনতেন, আমার কেমন জানি কিতাব পড়ে, আমি জানি না, হয়তো আমার ভুল হতে পারে, উস্তাজুল উলামা রয়েছেন, আমার মনে হয় আমার গৌসে পাক যখন আলোচনা করতেন, যারা গোলাম ছিলেন তারা তো গৌসে পাককে বুকে রাখতেন। ওই বুক থেকে এমন জজবা ছিল, প্রেম ছিল, মনে হয় গোলামরা নবীরে দেখে দেখে কান্না করতেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো নবীরে দেখে ফেলতেন, না হলে এরকম এস্কো দিয়ে কেউ ফিট হয়ে যাইতো। কারণ কেন? প্রেমের স্বাদ মিটে না, আর একটু দেখি, আর একটু দেখি, আর একটু দেখি, আর একটু দেখি। কামলিওয়ালা বলে, বেশি দেখা দিব না, আগে আমল করো, আগে নবীর প্রেম জারি করো, হারদম নবী তোমার হয়ে যাব। 24 ঘন্টা নবীরে দেখবা, সপ্তাহে নবীরে দেখবা, মাসে নবীরে দেখবা, মাসে নবীরে দেখবা, দিন যাবে রাত যাবে, দুনিয়া শেষ হবে, কবরেও নবীরে দেখবা, হাসরেও নবীরে দেখবা। আমার গৌসে পাক বলছে, ও গোলাম তোমরা আমারে চিনো? আমি আব্দুল কাদের জিলানী, যিনি আসমানের বেলায়েতের সূর্য, যাকে বলা হয়েছে উনি আমি আব্দুল কাদের জিলানী। আমি হাসানি হুসাইনি, আমি মার দিক দিয়ে হুসাইনি, মার দিক দিয়ে হুজুর হুসাইনি, বাবার দিক দিয়ে হাসানি। আমার শান মান, আমার সব কিছু রহমতুল লিল আলামিনের কদম থেকে এসেছে। তোমরা আমাকে সাধারণ মনে করিও না। আমি আব্দুল কাদের জিলানীর আলোচনা শুনে কেউ স্ট্রোক করে দুনিয়া থেকে চলে যাচ্ছ, এটাকে সাধারণ মনে করিও না। আমি আব্দুল কাদের জিলানীর চেহারা দেখছো, আশ্চর্য হয়ে যাচ্ছ, এটাকে তোমরা সাধারণ মনে করিও না, এটা মুস্তাফার কদম থেকে এসেছে। বললেন, তোমরা আমার শান আর কি আলোচনা করবা? আমি আব্দুল কাদের জিলানী তোমাদেরকে বলছি, আমি যখন আব্দুল কাদের জিলানী কেন্দ্রীয় মসজিদে আলোচনা করি, মনটা মদিনায় চলে গেল। আমার মদিনা আর দেরি করে নাই। আমি আব্দুল কাদের জিলানীর কাঁধের মধ্যে যখন সোনার মদিনার কদম উঠে গিয়েছে, কদম মুবারক উঠতে দেরি, আমি আর আব্দুল কাদের নাই, আমি গৌসুল আজম হয়ে গেলাম। এজন্য আমার গৌসে পাক বলছে, ও কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আমার গৌসে পাক বলছে, সমস্ত ওলিদের কাঁধে আমি গৌসে পাকের কদম, আমার কাঁধে রহমতুল লিল আলামিনের কদম মুবারক। এদিকে পাহাড়ের মধ্যে খাজা গরিবে নওয়াজ আতাই রসুল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি রিয়াজত করছেন, মৌলার প্রেমে ইবাদত করছে। কুদরতি কানে, আল্লাহর কুদরতি কান আল্লাহর ওলিদেরকে দেওয়া হয়েছে। খাজা গরিবে নওয়াজ বাগদাদের মসজিদের বড় পীরের আলোচনা শুনে ফেললেন। খাজা গরিবে নওয়াজ দুই হাত তুলে বলে, ও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার সুলতান, ও আমার বাদশাহ, আপনি বাগদাদের কেন্দ্র মসজিদে যে আলোচনা করলেন, প্রেমের আলোচনা, হ্যাঁ হ্যাঁ আপনার আলোচনাকে আমি বুকে নিয়েছি, কিন্তু আপনার কদম আমার কাঁধে
নিতে পারবো না, বেয়াদবি হবে, কান লাগবে, কান লাগবে। আপনার কদম হলো কদমুকা আলা আইনি ওয়ারাসি, আপনার কদম মোবারক আমার মাথার উপর, মাথার উপর, মাথার উপর। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কদম মোবারক আমি কাঁধে নিতে পারবো না, আপনার কদম মোবারক আমার মাথার উপর। আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, মৌলা আমি আওলাদ রসুল খাজা গরিবে নওয়াজ, আমি কবর থেকে হাসরে আসব এমনে নয়, দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় আমার আব্দুল কাদের জিলানীর ওই কদম নিয়ে আমি কবরে যাব, কবর থেকে হাসরে উঠার সময় আব্দুল কাদের জিলানীর কদম ধরে ধরে হাসরে গিয়ে মুস্তাফার কদমে চলে যাব। ভাই জান, এই কথা শুনে ফেললেন আমার খাজা গরিবে নওয়াজের কথা। আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে বেলভি রহমতুল্লাহ আলাই শুনে ফেললেন, ও খাজা আপনি আমার গৌসে পাককে এত ভালোবাসেন, ওনার কদম মুবারক আপনার মাথার উপর, কিন্তু মৌলা আমি আমার নবীরে বড় ভালোবাসি, আমার কলম চলেছে নবীর জন্য, আমার নাচ চলেছে নবীর জন্য, আমার জিন্দেগিটা মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি। দুইটা জিনিস বড়ই প্রয়োজন, এত চোখের পানি জমিনে পড়েছে, মালিক আমি কিছু চাই নাই, কবরে যাইতে দেরি আমার কবরটা আমার গোলামগুলা বড় করে দিবে, আমার কবরটা আপনার বন্দা আমার কামলিওয়ালা নবীর গোলামরা কবরটা বড় করে দিবে, এটা আমার নসিহত। নবী কবরে আসতে দেরি, আমি আলা হযরত যেন দাঁড়াইয়ে নবীকে যেন সালাতু সালাম দিতে পারি। আমি আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা যেন নবীর প্রেমে সালাম দিতে পারি, যেই সালাম দুনিয়াতে দিয়েছি কবরে যেন দিতে পারি। এ কথা বলতে দেরি বললেন, মৌলা আর একটা প্রয়োজন, দুইটা জিনিস চাই, একটা বললাম আর একটা হলো আমি যখন কবর থেকে উঠে যাব কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গোলামরা মুস্তাফার প্রেমে দুই চোখের পানি ফেলে নবীর চেহারায় ওয়াদ্দোহা দেখবে, ওই সময় আপনি আমার জবানে একটা জিনিস জারি করে দিয়েন। মৌলা ডাক দিয়ে বলে, যা চাইবি তা তো পাবি। প্রেমের কথা, প্রেম করতে পারে পাগলরা, প্রেম করতে পারে আশেকরা, প্রেম করতে পারে গোলামরা। আলা হযরত বলছে আমি যখন কবর থেকে উঠে যাব কিয়ামতের ময়দানে আমি এমন ভাবে ধ্বনি দিব, ওই ধ্বনিতে এমন ভাবে জজবা দিয়ে বলবো, কাদরি কর কাদরি রাখ, কাদরি মে উঠা। এই শুনে রাখ, আমি আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে বেলভি দুনিয়াতে আব্দুল কাদের জিলানী বড় পীরের কদমে বিক্রি হয়েছি, কবর থেকে ওঠার সময় আমার গৌসে পাকের পতাকা নিয়ে আমি উঠেছি, ওই পতাকা নিয়ে আমি মুস্তাফার কদমে চলে যাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম আপনি দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছনে দেখেন, গৌসে পাক ছাড়া কিছু বোঝে না। কেন? আমার নবী বলছে আমার আব্দুল কাদের জিলানীর কদম যদি কোনো বন্দা আউলিয়ায়ে কেরামের কাঁধে না উঠে সেই অলি হতে পারবে না। আমার আব্দুল কাদেরের কদম যদি উঠে যায় সেই আল্লাহর আর সাধারণ বন্দা থাকবে না, সে তো আল্লাহর বন্ধু আউলিয়ায়ে কেরাম হয়ে যাবে। তাহলে গৌসে পাকের কদম যেখানে সেখানে বেলায়েত জারি, নবুয়তের দরজা বন্ধ। এজন্য আমার মৌলা আলী বলছে আমার বেলায়েতের একটা আসমানের সূর্যের নাম, ওনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। এজন্য মনে রাখবেন, অসংখ্য মানুষ আছে না নাই মাজারে আক্রমণ করে, আছে না ভাইজান? আমি ছোট মানুষ, কোরআন হাদিস পড়ে উস্তাজুল উলামা বসে আছেন, পুরো আফসোস লাগে। আপনি কারে মারেন, কার উপর হামলা করেন, কার উপর আঘাত করেন? আচ্ছা বলেন, আমি যদি মারা যাই এই মুহূর্তে, আমার ভাই বলবে হায় হায় হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার দাদুরা বলবে নাতি চলে গিয়েছে, আমার ভাইয়েরা বলবে আমার ভাই চলে গিয়েছে। এভাবে দুই চোখের পানি সবার পড়বে না? পড়বে কিনা? মারা যাওয়ার পরে কোনো মানুষের দোষ থাকে? আর
আমি যদি হাজারো আঘাত দিই আপনারা বলবেন না না আমার হুজুরকে আমি মাফ করে দিয়েছি। আর যদি ভালোবাসা দিই, বুকে ভালোবাসা নিয়ে শুধু আমার জন্য কান্না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার জানাজার নামাজ হবে না, মাটিতে যাব না, শুধু আপনাদের চোখের পানি পড়বে। কেন? আমি আপনাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আপনারা বলেন, যিনি আল্লাহর ওলি হয়ে কবরে যান, উনি তো মালিকের কাছে চলে যান। আমার উলামায়ে কেরাম আমার ভুল ধরবে। এই হাত, এই চোখ, এই ব্রেন, সব কিছুর মালিক কে? একটু বড় করে বলেন। আমি যে কবরে যাচ্ছি, আমার তো এই বডির আর কোনো দাম, কারণ যিনি মালিক উনি নিয়ে যাচ্ছে। উনি কখন কি করবে এটাই উনি জানে। আমাকে দেহ দিয়েছে, জাম দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, আমি কথা বলছি। আর মাটিতে গেলে আর কোনো দাম? তা আপনি চলেন, হাঁটেন, করেন, কিন্তু ভাই যান হামলা না করে ভালোবাসা যদি দিয়ে দেন। হ্যাঁ, ভুল হতে পারে, মানুষের ভুল আছে না নাই? মানুষের ভুল আছে। ভুল ছাড়া কি বন্দা আছে? ভুল ছাড়া বন্দা? বন্দা গুনাহ করবি, মাফ করবে খালেক। সুবহানাল্লাহ বলেন। বন্দা গুনাহ করবি, মাফ করবে মালিক। বন্দার গুনাহ হুজুর কমাইতে পারে না, বন্দার গুনাহ সারে কমাইতে পারে না, বন্দার গুনাহ পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না। যিনি ক্ষমা করবে উনি রব্বুল আলামিন। বন্দা গুনাহ করবে, ক্ষমা করবে রব্বুল আলামিন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কখনো কোনো আলেমের বিপক্ষে কথা বলি না। কেন? আমি চাই দুনিয়া ক্ষণিকের, আল্লাহ তুমি নেওয়ার সময় একটু পবিত্র করে যেভাবে আছি মন ফ্রেশ নিয়ে চলাফেরা করার চেষ্টা করি, কাউকে হেও করতে পারি না। আজকে দেখলাম আমি ইউটিউবের মধ্যে, বড় আশ্চর্য হয়ে গেলাম, একজন আল্লাহর বন্দা, হায় হায় হায়, এমন রোগ হয়েছে, ডাক্তাররা কান্না করছে, যে বলে যে আপনার যেই রোগটা হয়েছে, আমাদের জিন্দেগিতে যত ডাক্তার রয়েছে, আমেরিকা ডাক্তার থেকে শুরু করে, মিশরি ডাক্তার থেকে শুরু করে, ডাক্তারকে চিনে, ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে ওই মানুষটাকে দেখানো হয়েছে। সবাই এক কথাই বলছে, আপনার রোগ আমরা কখনো দেখি নাই, হয়তো আপনার উপর স্পেশাল আল্লাহর গজব নাজিল হয়েছে, না হলে এরকম কঠিন রোগ কেমনে হয়? আপনি কি করেছেন? ওই গোলাম তো বলতে পারে না, বুঝে নাই, বলছে মাজারকে লাথি মেরেছি, মাজারের উপর হামলা করেছি। এমন রোগ আপনারা চাষ দিয়ে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলে, খারেলো বিয়াদফি করলি, পাগল বলে হিংসা করলি, পাগল পড়লে মাজারের উপর হামলা করলি, এটা তো ওই বন্দা আমি মৌলার পাগল, ওই বন্দা আমি মৌলার পাগল। তুই দুনিয়া নিয়ে গান করো, তুমি দুনিয়া নিয়ে গান করো, দুনিয়া নিয়ে পাগলামি করো, আর ওই বন্দা পাগলামি করে আমি মৌলারে নিয়ে, ওই বন্দা পাগলামি করে আমার মাহবুব নবীরে নিয়া, ও তো জান্নাতি, তুই কারে মারলি, এমনভাবে ফিটিং করে দিলেন, রোগ দিয়ে দিলেন, সারা বিশ্ববাসী ভয় পেয়ে গেলেন। ডাক্তারে বলে চলে যান, এই রোগ ভালো হবে। রাকে আল্লাহ, দৌড়ে আল্লাহ, চার দে, যারে দৌড়ে তারে ছাড়ে না। তুই তাহলে আমি বলি ভাই যান, হ্যাঁ দোষ থাকতে পারে, অন্যায় থাকতে পারে, আপনি আমি সহ মিলে আমার উস্তাজুল উলামাদেরকে আমি বুকে নিয়ে ওনাদেরকেও খবর দিব যে হুজুর ক্ষমা করবেন, ওখানে বিভিন্ন প্রকারের খারাপ কিছু চলছে, সবাই মিলে আমরা ওটা বন্ধ করব। ওটার নাম ইসলাম। ওটার নাম কি? ইসলাম। হেসে ভালোবাসা দিয়ে বন্ধ করলে সবাই খুশি হবে। আর হামলা দামলা এগুলোর নাম ইসলাম নয়। তো আমি বলবো ভাই যান, আল্লাহর কসম কখনো মাজারের উপর হামলা করিয়েন না। কারণ কেন? আপনি আল্লাহর বন্ধুরে মারবেন, আল্লাহ আপনারে মারবে। বন্ধুর কোনো কিছু হবে না। মওলা বন্ধুর জানের মধ্যে মায়া, ভালোবাসা, সব কিছু নিয়ে প্রেম করে, জানের সাথে মালিক প্রেম করে, দেহর কোনো কাজ নাই। তাহলে আপনি নিজে ধরা খেলেন, এখন বিশ্ববাসী আপনারা দেখবে এমন রোগ হচ্ছে, এমন কি প্রমাণ আছে, মাজারে লাথি মারবে বলছে, এখন ওই পা কাটতে কাটতে এই পর্যন্ত কাটা হয়েছে। ডাক্তার বলে আরও কাটতে হবে, আরও কাটতে হবে, আরও কাটতে হবে। এজন্য বলি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভাই যান, আমার শেষ, আমি দেরি করব না। হুজুর থেকে হুকুম নিয়ে আলোচনা করার অনেক সুযোগ দিয়েছে। তিনটা বিষয়, হুব্বু নবিয়কুম ও হুব্বু আহলে বাইতিহি ওয়া তিলাওয়াতুল কোরআন, রাওয়াহুল বুখারী। নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা,
কোরআনের ভালোবাসা, এই তিনটা ভালোবাসা নিয়ে আমার নওজোয়ান মা বোন আমার দাদু ভাইদেরকে চলার তৌফিক দান করুক। আপনি আজকে একটা নিউজ নেবেন, শুধু মৃত্যুকে স্মরণ করেন, শুধু মৃত্যুকে স্মরণ করেন, দেখবেন কখনো আপনি অন্যায় কাজে যাবেন না। আচ্ছা, আপনি কি চান আপনার গড়ে একজন সন্ত্রাস হোক? আপনি চান আপনার গড়ে একজন মদ ইয়াবা খারাপ কিছু খাক? এটা কি আপনি চান? তাহলে আপনার ছেলেদেরকে আপনি নবীর শিক্ষা দেন, আউলিয়া কেরামের শিক্ষা দেন, আহলে বাইতের শিক্ষা দেন, ভালো আদর্শ করেন। বাবা ঠিক, মা ঠিক, খাজা গরিবে নামাজ আসতে দেরি হবে না। বাবা ঠিক, মা ঠিক। সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ আলাই, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসপান্দারিয়া আসতে দেরি করবে না। কারণ বাবাও হোক মাও হোক, আল্লাহ বলবে সাধারণ বন্দা পাঠাবো না, তোর নসল দিয়ে আমার খাজারে পাঠাইয়ে দিলাম। একটা ফোলারে এমন ভাবে জন্ম খুঁজেন, আল্লাহ জন্ম দেখ সারা বিশ্বকে কাঁপাই ফেলবে। সুবহানাল্লাহ বলেন। ভাই যান, সেনাবাহিনী কাঁপাইতে পারে না, লয়ার কাঁপাইতে পারে না, ইঞ্জিনিয়ার কাঁপাইতে পারে না, ইসলামিক স্কলার বক্তা কাঁপাইতে পারে না, মৌলানা কাঁপাইতে পারে না, দুনিয়ার প্রত্যেকটা বন্দা কাঁপাইতে পারে না। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, মুস্তাফার উম্মত হয়ে নবীর গোলাম যদি দুনিয়াতে আসে সারা বিশ্বকে কাঁপাইয়ে ফেলবে। আমি বলেছি না না, খাজা গরিবে নওয়াজ চোখের পলকে বেয়াদফি করলেন, আনার সাগর পানি বন্ধ করলেন, নজর দিতে দেরি সমস্ত পানি খাজা বাবার কদমে চলে আসলেন, প্রেমের নজর দিলেন, 90 লক্ষ ইহুদি মুশরিক মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। কই আমি তো পারি নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমার নওজোয়ানদেরকে খুব খুব সতর্ক, আখেরি জমানা চলে এসেছেন, আমি দেরি করব না, 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু গুছাইয়ে নিই ইনশাআল্লাহ। আপনারা যারা হাঁটতেছেন একটু বসে যান। হুজুর কেবলা এসেছেন, আমাদের জন্য দোয়া করবে, আমিও দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা একটু মহব্বতে দেখেন। এখন আমার যারা প্রবাসী ভাইয়েরা অনেক পরিশ্রম করছেন, আমার যারা ভাই অফিসে আছেন, কেউ অফিসার, কেউ সেনাবাহিনী, কেউ পুলিশ বাহিনী, কেউ আমার মতো গোলাম, অনেক কষ্ট করে, কিন্তু আমার কিছু মা বোন বুঝে না, পরকিয়া করে, আছে না নাই? পরকিয়া করে। খবরদার, আপনি পরকিয়া করবেন, আপনার উপর কিন্তু গজব নাজিল হবে। আপনি আপনার হাজবেন্ডকে কষ্ট দিবেন। অনেক ওয়াইফরা, অনেক স্ত্রীরা হাজবেন্ডের উপর আঙ্গুল তুলে তুলে কথা বলে। না না, নবীর থেকে শিক্ষা নেন। রহমতুল আলামিন বলে, আমি যদি কাউরে সিজদা করার জন্য বলতাম, আমি স্ত্রীকে বলতাম, স্ত্রীকে আমার মাগুলাকে বলতাম, আমার নর নারীকে বলতাম, তোমরা হাজবেন্ডকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। সিজদা যদি জায়েজ হতো, কিন্তু এত মকান কেন দিলেন? স্বামীর দোয়ার কারণে স্ত্রীরা জান্নাতে যাবে, হাদিসে প্রমাণ আছে। তো আমি বলবো ভাই যান, আপনার স্ত্রী কি করে এটা দেখবেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে আসার সময় দেখলাম, হায় হায়, স্বামী পরিশ্রম করে মাথার গাম জমিনে পড়ে এত কষ্টের বাগান নিয়ে, কষ্টের পাহাড় নিয়ে গড়ে আসে। হঠাৎ করে স্যার বললেন, আজকে তোমরা ছুটি দিলাম, হাফ ছুটি পেলেন, স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলেন গড়ে, দেখলেন হায় হায় অন্য পুরুষ গড়ের মধ্যে, জেনার মধ্যে লিপ্ত, পাপের মধ্যে লিপ্ত। এটা দেখে এসে বলল, হাই, আমি কারে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম, আমি নিজে তো সারপ্রাইজ হয়ে গেলাম। আমি কারে উপহার দেওয়ার জন্য আসলাম, এমন কষ্ট পেলেন। উনি কি বলছেন জানেন? মা একটু খেয়াল করবেন, আপনার স্বামী আপনার জন্য বড় বড় গাছ, চলে গেলে বুঝবেন। ওই সময় ছেলেটা মারে নাই, ওই ছেলেটা বদদুয়া করে নাই, শুধু আল্লাহকে বলেছে, মৌলা 7 আসমানের দরজা তুমি কি আমার জন্য এখনো খোলো নাই? আমাকে মাটির ভিতরে নিয়ে যাও, আমাকে মৃত্যু দাও, আমি আর সহ্য করতে পারি না। সহধর্মণী, বড় ভালোবাসার বিষয়। আল্লাহ যেন আমার মা বোনকে বোঝার তৌফিক দান করুক, আমার মাদেরকে বোঝার আল্লাহ যেন তৌফিক দান করুক। এমন কাজ করিয়েন না, আপনার স্বামীর যদি বদদুয়া পড়ে যায়, আপনার স্বামীর যদি চোখের পানি জমিনে পড়ে যায়, আপনি তস নস হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না। আমার নওজোয়ান ভাইদেরকে বলবো, স্ত্রীর হক আদায় করতে হবে। স্ত্রীর উপর আপনি মার দূর করতে পারবেন না, হামলা করতে পারবেন না। হ্যাঁ, সুন্দর ভাষা দিয়ে স্ত্রীকে বোঝান, একবার না পারলে
দেখো শতবার, 3 বার বোঝান। হেদায়েতের মালিক আল্লাহ, দেখবেন আপনার স্ত্রী হেদায়েত হয়ে যাবে, যখন পর্দাশীল হয়ে যাবে, নেককার হয়ে যাবে। আমি একটা কথা বলে যাই, যেই সন্তান হবে ওই সন্তান তো বাবা মার গোলাম হয়ে যাবে, এমনভাবে খেদমত করবে। হযরত বাইজিদ বুস্তামি প্রমাণ করে দিলেন, মা বাবা সন্তানের প্রেম দেখে 2 হাত তুলবে, মওলা আমার ফোলাকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও। মার দোয়া নাও, বাবার দোয়া নাও, সারা বিশ্ব তোমার কদমে চলে আসবে। আর তুমি যদি মা বাবার বদদোয়া